হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নারকেল আর কুমড়োর একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াইয়ে 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করতে দেব। প্রথমে আমি নারকেল কুচিগুলোকে ফ্রাই করে নেব। এখানে আমি কয়েকটা নারকেল কুচি করে নিয়েছি। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি তুলে নেব নারকেলগুলো। নারকেলটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর খুব ভালো করে ফ্রাই করে নেবেন যাতে কাঁচা না থাকে। এরপর আমি কুমড়োগুলো ভেজে নেব। আমি এরকম চৌকো চৌকো করে পিস করে কুমড়োগুলোকে কেটে নিয়েছি। আমাদের যতটা প্রয়োজন কুমড়ো দেবে। কুমড়োটাকে ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কুমড়োটা খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব। কুমড়োটা আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর ওই ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব। ফোড়নটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এরপর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটাটা ভালোভাবে ফ্রাই করে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, ভাজা ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে টমেটোর সাথে ভালোভাবে ফ্রাই করে নেব। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি 2 টিস্পুন মতো নারকেল কোড়া ইউজ করছি। ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর আমি কুমড়োটা দিয়ে দেবো। ভালোভাবে একটু কষিয়ে নেব। কুমড়োটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, এরপর আমি নারকেল ভাজাটা দিয়ে দেবো। নারকেল ভাজাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন মতো। ভালোভাবে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমার রান্নাটা। আর এভাবে আপনারা বাড়িতে নিরামিষ কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে খেতে।